এর মধ্যে হচ্ছে কিছু কিছু ইস্যু তৈরি হয়। এসব ইস্যু যাতে না হয় সেজন্য হচ্ছে আমাদের বুঝে ডিফল্ট রুটিংটা অ্যাপ্লাই করতে হয়। যে নেটওয়ার্কের কোন রাউটারে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং ইউজ করব, কোন রাউটারে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং ইউজ করব না, বা নেটওয়ার্কের টাইপ কিভাবে হলে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিংটা ইউজ করব, আর নেটওয়ার্কের টাইপটা কিভাবে হলে করব না, সেটা হচ্ছে আমাদের বুঝে করতে হয়। যদি আমি একটা উদাহরণ যদি দেই, আমি ধরলাম হচ্ছে আমি একটা রাউটার নিলাম এখানে, আর একটা রাউটার নিলাম এখানে, আর আমি হচ্ছে একটা পিসি নিলাম, আর একটা পিসি নিলাম। এখন আমি যদি রাউটার দুইটার মধ্যে যদি কানেকশন দেই, প্রথম রাউটার দুইটার মধ্যে কানেকশন দিলাম, আর রাউটার জিরো থেকে হচ্ছে পিসি জিরোর মতো একটা কানেক্টিভিটি করি, আবার হচ্ছে রাউটার ওয়ান থেকে পিসি ওয়ানের মধ্যেও একটা কানেকশন দিই। এখন আমি বোঝার সুবিধার্থে হচ্ছে একটা লেবেলিং করি। এই পাশে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10.0/24। এই পেশার এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.20.0/24। এই পেশার নেটওয়ার্কটা হচ্ছে 192.168.30.0/24। এখন যদি আমরা একটু দেখি, এই যে আমাদের হচ্ছে টোটাল নেটওয়ার্ক হচ্ছে তিনটা। টোটাল নেটওয়ার্ক তিনটা বিধায় হচ্ছে আমরা এখানে তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ডিফাইন করেছি। আমাদের হচ্ছে টোটাল অ্যাড্রেস তিনটা কি করে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের আহ, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, আর হচ্ছে এই দুইটা রাউটারের মাঝে হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে টোটাল তিনটা। আর তিনটা নেটওয়ার্কের জন্য তিনটা আলাদা আলাদা হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন যদি আমি এরকমটা করি যে আমি হচ্ছে করতে চাচ্ছি যে এই রাউটার এই রাউটার হচ্ছে এই রাউটারের মধ্যে, মানে এই রাউটারের মধ্যে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং করব। ডিফল্ট রাউটিং করব যেটা হচ্ছে পয়েন্ট করবে হচ্ছে এই রাউটারকে, মানে এই রাউটারের এই গেটওয়েটা হবে, এই এই গেটওয়েটাকে পয়েন্ট করবে। আবার হচ্ছে এই রাউটার থেকে হচ্ছে একটা ডিফল্ট রাউটিং করব, যেটা হচ্ছে এই রাউটারের হচ্ছে এই গেটওয়েটাকে বা এই ইন্টারফেসটাকে হচ্ছে পয়েন্ট করবে। এখন আমি যদি এই আইপি গুলো বসাই, বসানোর পর যদি ডিফল্ট রাউটিং এর কমান্ডটা যদি দেই, কমান্ড দেওয়ার পর হচ্ছে যদি আমি একটা আননোন সোর্সকে হচ্ছে আমরা পিং করি, সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায় সেটা হচ্ছে আমরা এখন দেখব। আমি প্রথম হচ্ছে আইপি গুলো বসাই ডিভাইসের মধ্যে, ডিভাইসের হচ্ছে ইন্টারফেস গুলোকে। প্রথম হচ্ছে রাউটার জিরো থেকে আমি শুরু করি, রাউটার জিরো। আমি একটা কাজ করি, কমান্ড লাইন আর হচ্ছে আমাদের ডায়াগ্রামটাকে আমি একটু পাশাপাশি রাখি। আমি সিএলআই তে যাই, যাওয়ার পর হচ্ছে রাউটার হচ্ছে প্রথম ইনিশিয়াল যে কমান্ড, ইনিশিয়াল যে কনফিগ সেটা হচ্ছে আমি রাখতে যাচ্ছি না। আমি এনাবেল করার পর কনফিগ 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 করার পর আমি এখন টার্মিনালে যদি যাই, তাহলে আমি এখন হচ্ছে আমি আইপি গুলো বসাই। প্রথম হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করি। আমি হচ্ছে এই রাউটার জিরোর হচ্ছে গিগাবিট 0/0/1 যে পোর্টটা, সেই পোর্টটাতে হচ্ছে আমি আইপি বসাবো 0/0/1। আইপি অ্যাড্রেস 192.168. হচ্ছে 10.255.255.255.0 আমি হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা ইউজেবল আইপি আমি হচ্ছে এই গিগাবিট 0/0/1 যে পোর্টটা, সেই পোর্টটার মধ্যে হচ্ছে বসিয়েছি, যেটা হচ্ছে 192.168.10.1। এখন পোর্টটাকে আমি শাটডাউন কমান্ড দিয়ে হচ্ছে চালু করে দিই। চালু করে দেওয়ার পরে আমি হচ্ছে এখন আহ, এই একই রাউটারের হচ্ছে আমি গিগাবিট 0/0/0 যে পোর্টটা, সেই পোর্টটাতে হচ্ছে আইপি বসাবো। আইপি বসিয়ে হচ্ছে পোর্টটা নো শাটডাউন করবো। আমি ইন্টারফেসটা সিলেক্ট করি, গিগাবিট 0/0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে, যেহেতু এই পোর্টটা হচ্ছে এই রাউটার আর এই রাউটার মধ্যে
কানেক্টিভিটি তৈরি করেছে, সেহেতু হচ্ছে এই পোর্টটায় যে আইপিটা বসবে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা ইউজুয়াল আইপি। আমি হচ্ছে এই পোর্টটাতে যে আইপি দেবো সেটা হচ্ছে 192.168.20.1 সাবনেট 255.255.25.0। এখন হচ্ছে আমি নো শাটডাউন কমান্ড দিই। নো শাটডাউন কমান্ড দেওয়ার পর হচ্ছে এই পোর্টটা অন হয়েছে, কিন্তু এই পেশার যে এই পোর্টটা হচ্ছে এখনো অন হয় নাই বিধায় টোটাল যে নেটওয়ার্ক কানেক্টিভিটি সেটা সেটা হচ্ছে ডাউন আছে। এখন আমি হচ্ছে আমার রাউটার ওয়ানের মধ্যে যাই। রাউটার ওয়ানের মধ্যে যাওয়ার পর আমি এটার ক্ষেত্রে হচ্ছে কমান্ড লাইন আর হচ্ছে আমাদের যে টোপোলজিটা সেটা হচ্ছে আমি পাশাপাশি করি। নো নো দেওয়ার পর হচ্ছে এনাবেল। এনাবেল দেওয়ার পর আমি এখন কনফিগ অপশন যাবো। কনফিগ অপশনে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে পোর্টটা এই রাউটার ওয়ানের গিগাবিট 0/0/0/0 যে পোর্টটা, এই পোর্টটাতে হচ্ছে আইপি বসাবো। আইপি অ্যাড্রেস, সরি, অ্যাড্রেস, ইন্টারফেসটা আগে সিলেক্ট করে নিই। ইন্টারফেস সিলেক্ট করে নিই। ইন্টারফেস গিগাবিট 0/0/0, আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 20.255.255.255.0। আমি হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আরেকটা ইউজেবল আইপি আমি হচ্ছে এই গিগাবিট 0/0/0 পোর্টের জন্য বসিয়েছি। এটা হিট করলাম। তারপর হচ্ছে আমি নো শাটডাউন কমান্ড দিয়ে হচ্ছে চালু করে দিব। নো শাটডাউন। এখন হচ্ছে আমাদের টোটাল যে কানেক্টিভিটিটা সেটা হচ্ছে আপ হয়েছে। এখন হচ্ছে আমি রাউটার ওয়ানের গিগাবিট 0/0/1 যে পোর্টটা, সেই পোর্টটার মধ্যে হচ্ছে আইপি বসিয়ে নো শাটডাউন করবো। আমি হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0/1 আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে, যেহেতু এটা হচ্ছে এটা এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা রেখেছি 192.168.30.0। আমরা হচ্ছে এই নেটওয়ার্কের একটা ইউজুয়াল আইপি হচ্ছে এখন এই ইন্টারফেস হচ্ছে অ্যাসাইন করবো 30.1 255.255.0। শাটডাউন কমান্ড দিয়ে হচ্ছে আমরা পোর্টটাকে এনাবেল করে নিই। আমাদের হচ্ছে এই পেশার পোর্টটা আপ হয়েছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আহ, সেটা হচ্ছে আমরা আমরা এই যে পিসিটা আছে আমাদের পিসি জিরো জিরো যে পিসিটা, এই পিসির মধ্যে আইপি বসাবো, আর পিসি ওয়ান যে পিসিটা আছে এই পিসিটার মধ্যে হচ্ছে আইপি বসাবো নেটওয়ার্কের মধ্যে। আর নেটওয়ার্কের হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 10.0। সেহেতু হচ্ছে আমি এই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি, এই নেটওয়ার্কের একটা ইউজেবল আইপি অ্যাড্রেস আমি হচ্ছে পিসি জিরোর মধ্যে বসাবো। আমি হচ্ছে সেটা করি 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 সাবনেট মাস্ক ডিফল্ট যেটা, আর হচ্ছে 192.168 যেহেতু হচ্ছে এই পিসির জন্য গেটওয়ে হচ্ছে এটা, তার মানে এই পোর্টের যে আইপি মানে গিগাবিট 0/0/1 পোর্টের যে আইপি সেটা হচ্ছে আমি এখানে বসাবো 10.2, 10.1, 10.1। তারপর হচ্ছে আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে আমি হচ্ছে পিসি ওয়ানে যাই। পিসি ওয়ানে যদি যাই, পিসি ওয়ানে যে হচ্ছে আমি এই পিসির জন্য হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বসাবো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের, মানে হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 30.0। এই যে আইপি বসাবো 192.168 পয়েন্ট হচ্ছে 30.2, আর সাবনেট মাস্ক হচ্ছে ডিফল্ট 192.168 পয়েন্ট হচ্ছে 30.1। আমার হচ্ছে এখানেও এই গিগাবিট 0/0/1 যে পোর্টটা আছে এই রাউটারের, এই পোর্টের যে আইপিটা সেটা হচ্ছে এই পিসির জন্য হচ্ছে গেটওয়ে, তাই হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসে মানে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসে এই পোর্টের যে আইপিটা সেটা হচ্ছে বসিয়েছি। আমি হচ্ছে আইপি ভার্সনের উপর ক্লোজ করলাম। এখন হচ্ছে আমরা এখনো কোনো রাউটিং প্রোটোকল ইউজ করি নাই। যেহেতু কোনো রাউটিং প্রোটোকল আমি এখনো ইউজ করি নাই, সেহেতু হচ্ছে আমি যদি পিসি জিরো থেকে পিসি ওয়ান এর যদি কোনো প্যাকেট পাঠাই তাহলে হচ্ছে অবশ্যই ফেল দেখাবে। আমি যত চেষ্টা করবো আমার হচ্ছে আউটপুট ফেল দেখাবে। মধ্যে ডিফল্ট রাউটিং এর কমান্ড দিব। তারপর আমি হচ্ছে রাউটার ওয়ানে যাব। আমি রাউটার জিরোর মধ্যে হচ্ছে ডিফল্ট রাউটিং এর কমান্ড দিই।
আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 আর এই নেটওয়ার্ক থেকে হচ্ছে আমার যদি অন্য কোনো রাউটারের মধ্যে ঢুকতে হয়, এখানে হচ্ছে যেহেতু রাউটার একটা মানে এই এই রাউটার থেকে বা এই নেটওয়ার্ক থেকে যদি আমার অন্য কোনো নেটওয়ার্কে যদি ঢুকতে হয় তাহলে হচ্ছে আমার এদিকে একটা রাউটার আছে যেটা হচ্ছে রাউটার ওয়ান, আর রাউটার ওয়ানে ঢোকার জন্য যে পোর্টটা সেই পোর্টটা হচ্ছে পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। ওই পোর্টের অ্যাড্রেস ছিল 192.168 পয়েন্ট হচ্ছে 20.2। আমার হচ্ছে রাউটার জিরোর জন্য হচ্ছে ডিফল্ট রাউটিং এর কমান্ড দেওয়া। আমি রাউটার জিরোতে হচ্ছে কমান্ড গুলো সেট করি ডু দিয়ে, মানে হচ্ছে ডু রাইট। এখন হচ্ছে আমি রাউটার ওয়ানের ক্ষেত্রে যাই। রাউটার ওয়ানের ক্ষেত্রে যাওয়ার পর আমি হচ্ছে একটু পাশাপাশি নেই। রাউটার ওয়ানের ক্ষেত্রে যাওয়ার পরে হচ্ছে আমি ডিফল্ট রাউটিং এর কমান্ডটা দেই, আইপি রাউট সরি আইপি রাউট রাউট 192, সরি যেহেতু ডিফল্ট রাউটিং ইউজ করবো 0.0.0.0.0.0.0। তারপর হচ্ছে এই যে রাউটার ওয়ান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো নেটওয়ার্কে ঢোকার জন্য, যেহেতু এখানে হচ্ছে রাউটার জিরো, জিরো হচ্ছে আরেকটা রাউটার, এখানে যেহেতু দুইটা রাউটার আছে তার মানে হচ্ছে রাউটার ওয়ান থেকে বের হয়ে আমাদের হচ্ছে রাউটার জিরোর দিকে যদি আমাদের যেতে হয় তাহলে হচ্ছে প্রথম যেই পোর্টটা ফেস করতে হয় সেটা হচ্ছে গিগাবিট 0/0 সেটা। আর এই পোর্টের যে আইপি অ্যাড্রেস সেটা হবে এখানে 192.168 পয়েন্ট হচ্ছে 20.1। এখন হচ্ছে আমি এন্টারে হিট করি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে 0.0.0.0 মানে হচ্ছে আইপি অ্যাড্রেস জিরো, সাবনেট মাস্কও জিরো। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি কোনো ডেস্টিনেশন জানি না, আমি শুধু জানি যে নেটওয়ার্কে ঢোকার গেটওয়েটা। যেহেতু আমি কোনো ডেস্টিনেশন জানি না সেহেতু হচ্ছে আইপি অ্যাড্রেস সবগুলো হচ্ছে জিরো, আর সাথে সাবনেট মাস্কও জিরো। আর আমার হচ্ছে পরবর্তী হোপ বা পরবর্তী রাউটারে হচ্ছে ঢোকার যে গেটওয়েটা আমি হচ্ছে জানি। তাই হচ্ছে আমি গেটওয়ের যে অ্যাড্রেসটা মানে হচ্ছে আমার যে গেটওয়ে যে পোর্ট বা হচ্ছে পরবর্তী রাউটারে ঢোকার যে পোর্ট, সেই পোর্টের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমি এখানে কমান্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি যদি এন্টার হিট হিট করা আমার শেষ, এখন হচ্ছে ডাব্লিউ দিয়ে হচ্ছে সেভ করি। সেভ করার পরে এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাবো। আমি যদি একটা প্রথমে একটু দেখি যে এদের মধ্যে হচ্ছে ট্রাফিকটা পাস হয় কিনা, আমি একটা প্যাকেট পাঠিয়ে টেস্ট করে দেখি। ফেইল্ড, ফেইল্ড, সাকসেসফুল। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসি দুইটার মধ্যে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। আহ, এখন আমি যদি এরকমটা করি যে পিসি জিরো থেকে পিসি ওয়ান কে যদি পিং করি, আমি পিসি জিরোর কমান্ডে যাই, কমান্ড প্রম্পটে গেলাম, যাওয়ার পরে কমান্ড প্রম্পটটাকে হচ্ছে একটু সাইডে নেই, সরি আমি এই সাইডে নেই, আর এটাকে একটু ডানে সরাই। আমি হচ্ছে পিং করি, পিং 192.168 পয়েন্ট হচ্ছে 30.2, যেহেতু হচ্ছে এই পিসির যে অ্যাড্রেস সেটা হচ্ছে মানে পিসি ওয়ান অ্যাড্রেস হচ্ছে 192.168.30.2। তাহলে আমি এন্টার যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি পিং পাচ্ছি। আমি যদি সিমুলেশনটা সাইডে ওপেন যদি করি, ওপেন করার পর যদি আমি পিং যদি করি আবার, আমি একটা কাজ করি, আগের যে প্যাকেট পাঠিয়েছিলাম সেটা হচ্ছে আমি মিউট করে দিই। আমি এখন হচ্ছে আবার পিং করি, তাহলে হচ্ছে আমি সিনারিওটা এরকম ভাবে দেখবো। আমি সিমুলেশনটা অন করি, প্যাকেটটা হচ্ছে আমার গেল রাউটার জিরোর কাছে, দেন রাউটার ওয়ানের কাছে গেল,
তারপর হচ্ছে রাউটার 1 থেকে পিসি 1 এর কাছে গেল। তার মানে হচ্ছে আমার ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছে গেছে। এখন হচ্ছে অ্যাকনোলেজমেন্ট যাবে প্যাকেট যে রিসিভ হয়েছে তার। এখন রাউটার 0 এর কাছে আবার আসলো, রাউটার 0 থেকে হচ্ছে পিসি 0 এর কাছে, পিসি 0 তে আসবে। এখন যদি এরকম করি আমরা, জিনিসটা অনেকটা যদি এরকম করি, আমরা পিসি 0 থেকে একটা আননোন সোর্সে যদি পিং করি, যেমন হচ্ছে আমরা 40.2, মানে হচ্ছে আমাদের কিন্তু 40 সিরিজের কোনো নেটওয়ার্কে এখানে নেই। মানে আমাদের টোটাল একটা আননোন সোর্স। আমি যদি কোনো একটা আননোন সোর্সে যদি পিং করি, তারপর যদি আমি সিমুলেশন অন করি, তাহলে হয় কি? দেখি, রাউটার 0 থেকে প্যাকেটটা হচ্ছে রাউটার 1 এর কাছে গেল, রাউটার 1 থেকে আবার রাউটার 0 এর কাছে আসলো, আবার রাউটার 0 থেকে রাউটার 1 এ গেল, আবার রাউটার 1 থেকে রাউটার 0 তে গেল, আবার রাউটার 0 থেকে রাউটার 1 এ গেল। বিষয়টা হচ্ছে কি, আমার কিন্তু হচ্ছে যেই প্যাকেটটা, সেই প্যাকেটটা কিন্তু এই যে দুইটা রাউটার, এই দুইটা রাউটারের মধ্যে হচ্ছে ঘোরাঘুরি করতেছে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে একটা লুপ তৈরি হয়েছে। এখন এই এই লুপটা হচ্ছে আমরা যখন ডিফল্ট রাউটিং এ কোনো আননোন সোর্সকে হচ্ছে পিং করি, বা আননোন সোর্সকে যদি কোনো প্যাকেট পাঠাই, বা আননোন সোর্সে যদি আমরা ট্রাফিক যদি পাঠাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিফল্ট রুটিন এর ক্ষেত্রে এরকম হচ্ছে লুপ তৈরি হয়। এখন এই লুপটা তৈরি হলে হয় কি, আমাদের হচ্ছে যেহেতু ডিভাইসটা হচ্ছে কিছু আনওয়ান্টেড কাজ করতেছে, এর কারণে আমাদের যে ডিভাইসটা, সেই ডিভাইসটার উপর হচ্ছে একটা প্রেশার তো আছেই। তারপর হচ্ছে যেহেতু ট্রাফিক পাঠাচ্ছে, ট্রাফিক প্রসেস করার জন্য হচ্ছে প্রসেসর ইউনিটের অনেক কাজ করতে হইতেছে। এটা হচ্ছে মানে ডিভাইসের উপর একটা বাড়তি একটা চাপ। কিন্তু আমরা যদি আবার স্ট্যাটিক রাউটিং যদি ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এরকম সমস্যাটা হতো না। এখন এই কারণেই হচ্ছে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের বুঝতে হবে যে কোথায় হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং ইউজ করব, কোথায় হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করব। ডিফল্ট রাউটিং ইউজ করলে হচ্ছে আরো অনেক সমস্যা আছে, যেগুলো হচ্ছে আশা করি পরবর্তীতে দেখাবো আলাদা কোনো সময়। কিন্তু আমাদের যেটা আরকি মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের বুঝে করতে হবে যে কোন জায়গায় হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং ইউজ করব, কোন জায়গায় হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করব। আমরা চাইলেই হচ্ছে সব জায়গায় ডিফল্ট রাউটিং ইউজ করব না, চাইলেই হচ্ছে সব জায়গায় আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করব না। আ এখন হচ্ছে যদি আমি একটু একটু যদি এক্সপ্লেইন করতে যদি চাই, আমি এখানে সিমুলেশনটা অফ করি। অফ করার পরে আমি এখানে একটা কাজ করি, রাউটার 1 এ হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং দিয়েছিলাম। আমি পাশাপাশি নেই, আমাদের টোপোলজি আর হচ্ছে টোপোলজিটা এখানে থাক, একটু ছোট করে নেই। এখন হচ্ছে আমি যে ডিফল্ট রাউটিং যে দিয়েছিলাম, ওটা হচ্ছে আমি রিমুভ করে দিই। রাউটার 0 থেকে রিমুভ করে হচ্ছে আমি স্ট্যাটিক রাউটিংটা রাউটার 0 তে বসাই প্রথম। আমি ডিফল্ট রাউটিংটা রিমুভ করে দিলাম। নো লিখে, মানে আগের যে কমান্ড, তার আগে নো লিখে হচ্ছে এন্টার ক্লিক করে রিমুভ করে দিলাম। এখন হচ্ছে স্ট্যাটিক রাউটিং বসাবো। স্ট্যাটিক রাউটিং যদি বসাই, তাহলে হচ্ছে জিনিসটা এরকম যে আমি আমার এই রাউটারের কাছে, মানে আমি যদি একটা কাজ করি, একটা কমান্ড দিয়ে আমি দেখাই, ডু শো আইপি রাউট যদি আমি দেই, তাহলে আমি দেখতে পাবো এই যে আমার রাউটার 0, এই যে রাউটার 0, এই রাউটার 0 সাথে হচ্ছে আমার কানেক্টেড হচ্ছে এই 10 নেটওয়ার্ক, মানে 192.168.10.0 এই নেটওয়ার্কটা, আর হচ্ছে 192.168.10.0
0.20.0 এই নেটওয়ার্কটা। আমরা যদি রাউটিং টেবিলও দেখি তাহলে দেখতে পাবো যে এই যে কানেক্টেড নেটওয়ার্ক দুইটা, তার মানে এই রাউটারের কাছে হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন আছে, কিন্তু এই নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে এই রাউটারের কাছে ইনফরমেশন নাই। মানে রাউটার জিরোর কাছে হচ্ছে এই নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন নাই। তার মানে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য রাউটার জিরোকে হচ্ছে আমার ম্যানুয়ালি পাথ দেখিয়ে দিতে হবে। এখন এটা করার জন্য আমার হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর যে কমান্ডটা সেটা হচ্ছে আমি এখন ইউজ করব। আমি হচ্ছে আইপি রাউট 192.168 পয়েন্ট হচ্ছে 30.0, যেহেতু আমরা হচ্ছে 192.168.30.0 যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে যেতে যেতে চাই, সেহেতু হচ্ছে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে তার সাবনেট মাস্ক, তারপর হচ্ছে এই নেটওয়ার্কে ঢোকার যে গেটওয়েটা, মানে এই নেটওয়ার্কে ঢোকার যে গেটওয়েটা হচ্ছে আমাদের এই গিগাবিট 0/0/0, আর এই গেটওয়ের যে আমার আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো 192.168 পয়েন্ট হচ্ছে 20 দিয়ে হচ্ছে আমরা একটা হিট করলাম। রাউটার ওয়ানে হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং কনফিগার হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন ডব্লিউ দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা হচ্ছে এখন রাউটার ওয়ানে যাব। রাউটার ওয়ানে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিংটা সরিয়ে দিয়ে স্ট্যাটিক রাউটিংটা দিব। এর জন্য হচ্ছে আমি ডিফল্ট রাউটিং এর যে কমান্ডটা দিয়েছিলাম তার আগে নো লিখে হচ্ছে স্পেস দিয়ে তারপর ওই কমান্ড, তারপর এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখন আমি ডিফল্ট রাউটিংটা দিব আইপি রাউট, যেহেতু হচ্ছে একইভাবে এই যে রাউটার ওয়ানের কাছে এই নেটওয়ার্ক আর হচ্ছে এই নেটওয়ার্কের আপডেট আছে, কিন্তু আমাদের যে এই নেটওয়ার্কটা আছে 192.168.10.0 এই নেটওয়ার্কের আপডেটটা হচ্ছে এই রাউটারের কাছে নেই, মানে রাউটার ওয়ানের কাছে নেই। তার নেটওয়ার্কে ঢোকার যে গেটওয়ে সহ এই তার মানে হচ্ছে এই নেটওয়ার্কে ঢোকার যে পাথটা, সেই পাথটা হচ্ছে আমাদের এদিকে চিনিয়ে দিতে হবে। সো আমি পাথটা চিনিয়ে দিই 192.168.10.0, আর এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক ঢোকার মানে এই নেটওয়ার্কে ঢোকার যে গেটওয়েটা সেটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে, মানে গিগ 0/0/0। এটা হচ্ছে এই নেটওয়ার্কটায় ঢোকার গেটওয়ে, আর এই গেটওয়ের যে আইপিটা সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো 20.1। এখন আমি যদি এটা একটু বড় করি, বড় করার পরে এখন আমরা যদি ডিফল্ট রাউটিং এর বেলায় যে কাজটা করছিলাম যে একটা আননোন সোর্সকে হচ্ছে আমরা আননোন ডেস্টিনেশনকে হচ্ছে আমরা পিং করেছিলাম, এখন হচ্ছে একই কাজ করি, একটা আননোন ডেস্টিনেশনকে হচ্ছে আমরা পিং করি, তারপর হচ্ছে সিমুলেশনটা অন করি। এখন কিন্তু হচ্ছে আমাদের কোনো লুপ কিন্তু ক্রিয়েট হয়নি, যেটা কিন্তু আমরা হচ্ছে ডিফল্ট রাউটিং এর সময় করলে হচ্ছে আমাদের এরকম একটা লুপ, আমাদের ডিফল্ট রাউটিং এর বেলায় হচ্ছে এটা লুপ ক্রিয়েট করতো, কিন্তু স্ট্যাটিক রাউটিং ইউজ করার কারণে হচ্ছে আমাদের এই লুপটা ক্রিয়েট হয়নি, কারণ স্ট্যাটিক রাউটিং হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে আমাদের যে পাথটা সেই পাথটা হচ্ছে আমরা চিনিয়ে দিই, কিন্তু ডিফল্ট রাউটিং এর ক্ষেত্রে আমরা সেটা করি না। সো রাউটার যেহেতু হচ্ছে টেবিলে হচ্ছে স্পেসিফিক কোনো পাথ হচ্ছে পায় না, সে হচ্ছে তখন এই দুইটা রাউটারের মধ্যেই হচ্ছে, মানে এই দুইটা রাউটারের মধ্যেই হচ্ছে সে লুপিং ক্রিয়েট করে, যেটা হচ্ছে একটা রাউটার রিপ্লেস করতে গেলে প্রথমে একটা বাধা হয়ে দাঁড়ায়।